আপনাদের জন্য, আমার আপনার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য সুখবর। সেটা কি? যে বাবরি মসজিদটা আমি আপনি শুনেছিলাম, বাবরি মসজিদ ভারতে ভেঙে ফেলা হয়েছে কিনা? ভেঙে ফেলা হয়েছিল না? আবার আল্লাহ তাআলা আজকে এইভাবে খবর দেখলাম, স্টেজে ওঠার আগে নতুন করে আবার আল্লাহ তাআলা ইন্ডিয়াতে মুর্শিদাবাদে নতুন করে ঠিক আগের মডেলেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, আর বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আদস্ত বুজুর্গ, কলিজার টুকরা যুবক ভাই আমার, ইতিহাস সাক্ষী, নমরুদ চেয়েছিল ইসলামকে মাইনাস করবেন, ফেরাউন চেয়েছিলেন ইসলামকে মাইনাস করবেন, কারুন চেয়েছিলেন ইসলামকে মাইনাস করবেন। এইভাবে যত যত জালেম আছে তারা চেয়েছে ইসলামকে মাইনাস করবেন। এই দেশের 16 বছর ফ্যাসিস্ট হাসিনা, সেও চেয়েছিলেন ইসলামকে মাইনাস করবেন, সেও চেয়েছিলেন বাংলাদেশকে হিন্দুত্ববাদ কায়েম করবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারাই আলহামদুলিল্লাহ, যারাই ইসলামকে মাইনাস করতে চেয়েছেন, যারাই ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছেন, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, ইসলাম ছিল, ইসলাম আছেন, ইসলাম থাকবে। তারা তারা বাবরি মসজিদ ভেঙেছিল, বাবরি মসজিদ তারা ভেঙে ফেলতে চেয়েছে, ভেঙে ফেলেছে। কিন্তু দোস্ত বুজুর্গ, এইভাবে কিছুদিন পর পর বাংলাদেশেও কিছু নাস্তিক দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে এক যুবককে দেখলাম, সে কোরআনকে এইভাবে পুরাচ্ছে, কোরআনকে লাথি মারছে। দোস্ত বুজুর্গ, এই দেশের কিছু আউল বাউল এইভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করছেন। যে তিনি বলে যে আল্লাহ তাআলা নাকি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাকি এই জায়গায় নাচতে বলেছেন। দোস্ত বুজুর্গ, অথচ নাস মানে মানুষ। দোস্ত বুজুর্গ, বুঝুন, বুঝার চেষ্টা করুন। এইভাবে যারাই যারাই কোরআনকে মুছে ফেলতে চাবেন, হাদিসকে মুছে ফেলতে চাবেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, পৃথিবীর ইতিহাসে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, তৈয়ার থাকেন, তৈয়ার হয়ে যান। যেভাবে কয়েকদিন থাকেন এই 8 দল এইভাবে একত্রিত হয়েন, তারা সকলে চাচ্ছেন 24-এর পর নতুন করে ফ্যাসিবাদীকে এই বাংলাদেশে কেউ দেখতে চাই না। নতুন করে আমার যুবকগুলো, আমার যুবতীগুলো, তারা যেন সকলেই এইভাবে স্বাধীনভাবে চলতে পারেন, এই লক্ষ্য করে 8 দল তারা এক জায়গায় হয়েছে, ঝুট বেটেছেন। এই জন্য আমি বলি সেই সোহরাওয়ার্দী ফয়জুল করিম সাহেব বলেছিলেন যে স্টেজে যারা বসে আছেন, যদি যদি এইখানে যদি মুনাফিক না করেন, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যদি ইসলামের উপরে ঐক্য থাকতে পারি, কোরআনের উপরে ঐক্য থাকতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর দেশ হবে ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ ইসলাম হোক। কে কে দেখতে চান? দু হাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে রবের